সমস্যা জায়গাটা থেকে সরার জন্য অনুরোধ করছি। সাংবাদিক বৃন্দ, আপনারাও দেখবেন যে চূড়ান্ত ফিনিশ লেভেলে, যেটাকে আমরা ফিনিশ এই দুটার মাঝামাঝি অবস্থান করছি। এখানকার যে আমাকে যদি বলেন মাটি কাটা হয়েছে এই নিউজ সত্য, কিন্তু মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে নিউজটা এভাবে হয়নি। বলা হয়েছে যে মাটি এমনভাবে কাটা হচ্ছে অপরিকল্পিতভাবে, স্বেচ্ছাচারীভাবে কেটে নিয়ে এই যে ভায়াড্রাক্ট যেটা আছে রেল লাইন, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই তথ্যটি যারা বলেছেন সেটা ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং মাটি কাটা হয়েছে প্রয়োজনেই মাটি কাটা হয়েছে। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 16.76 কিলোমিটার ঢাকা থেকে মাওয়া পর্যন্ত এই ভায়াডাক্ট লাইনটা, এটা যখন নির্মাণ করতে হয়েছে তখন এখানে জলাভূমির মতো ছিল। তো ভারী ইকুইপমেন্ট এবং মালামাল আনার জন্য অস্থায়ীভাবে এই ধরনের ভায়াডাক্ট যেখানেই করা হয় না কেন পৃথিবীর, সেখানে কিছু অস্থায়ী ভরার কনস্ট্রাকশন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটা আবার অ্যাজ ইট ইজ জায়গায় নিয়ে যাওয়া হয়, সেগুলো অপসারণ করে পূর্বের জায়গায় নিয়ে যাওয়া। এটা চুক্তির অংশ, প্রকল্পের অংশ। তো সেই জায়গা থেকে এটা করা হচ্ছে। 16.76 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে 14.41 কিলোমিটার কিন্তু অপসারণ করা হয়ে গিয়েছে। 2.34 কিলোমিটারের মতো বাকি। তখনই এই ধরনের একটা নিউজ হয়েছে। এটা কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে, এটা সত্য। তবে কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। কারণ এখানে আপনার প্রাকৃতিক পরিবেশটা থাকতে হবে, ন্যাচারাল প্রবাহ অবাধ থাকতে হবে, তার অংশ হিসেবে এই কাজ। এখন যেখানে দেখছেন অ্যাভারেজে, আমি যতটুকু জানি 5.5 ফিটের মতো মাটি অ্যাভারেজ এই 16.76 কিলোমিটারের মতো অপসারণ করতে হবে। তারপর হচ্ছে স্বাভাবিক স্তরে যাবে। আগে যে স্তর ছিল সেই স্বাভাবিক স্তরের চেয়েও 8 ফিট নিচে আছে পাইল ক্যাপ। পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিটের মতো পাইল, 8টি। অর্থাৎ এই স্ট্রাকচার এটা জেনে বুঝে এই প্রকল্পের প্রয়োজনে করা আছে। তার সাথে এই মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নাই, ইতিবাচক সম্পর্ক আছে। নিশ্চয়ই রেলওয়ে কর্তৃপক্ষ অথবা এই এখানকার সিটি কর্পোরেশনের অধীন, এটা সিটি কর্পোরেশনের অধীন, এটা না তাহলে জেলা প্রশাসনের অধীন, নিশ্চয়ই তারা কনসার্ন থাকবে। এবং আপনারা বিষয়টি নিয়ে যেহেতু করেছেন, সজাগ আছেন, আমরাও এ ব্যাপারে কনসার্ন থাকবো। তবে এটা রেলওয়ের জায়গা, আমি আবারও বলছি, অ্যাজ ইট ইজ জায়গায় নেওয়া খুবই প্রয়োজন। এবং এটা আগামীতে যাতে বৃহত্তর, রেলওয়ের জায়গা তো রেলওয়ের স্বার্থেই ব্যবহার হবে, আর রেলওয়ে তো এদেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, তার জন্য সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমি বললাম আবার আপনাকে, 5.5 ফিট মাটি কাটার পর অরিজিনাল মাটিতে আমরা যাবো। অরিজিনাল মাটি যেটা ছিল সেটাও 7 ফিটের মতো গভীর, তার নিচে 7 ফিট আছে অরিজিনাল মাটি, তার নিচে পাইল ক্যাপ। পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিট পাইল, 8টি। আপনারা জেনে দেখবেন। আমার মনে হয় যে আপনারা আস্থা রাখুন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ রেলওয়ে যে কাজ করছে ডেফিনেটলি দেশের স্বার্থে করছে।